এনার্জি লাইট প্রথম যখন আসছে বুঝতে পারি না যে জিনিসটা কি, তেমন একটা প্রচার নাই এটার। যখন আমার কাছে আসছে তখন আমি দেখলাম যে আমার এক পার্টি এটা দিল যে 50 পিস মাল দিল, বলছে যে এটা রাখেন আপনি, এটা আপনি দেখেন বিক্রি করতে পারবেন কিনা। দেখলাম যে না, কাস্টমার আছে, মানে আমার কেনার থেকে আমার লাভ ভালো। আমি নিজে দোকানদার হিসেবে দেখিনি, কারণ আমার প্রত্যেকদিন মার্কেটে আসা যাওয়া ছিল, প্রত্যেকদিন মাল কিনতাম কিনতাম, কিন্তু এইটা সম্বন্ধে তেমন কোনো আইডিয়া ছিল না। তখন মার্কেটে তো ওই গোল বাল্বগুলা 100 পাওয়ার 200 পাওয়ার এগুলা গোল বাল্বগুলা ছিল। এই যে এই গোল বাল্বগুলো তখন মার্কেটে ছিল, অন্য কোনো বাল্ব তেমন একটা পাওয়া যেত না। টিউবলাইট ছিল মার্কেটে, কারণ আগের তো সব ছিল হলুদ কালার, বাল্বগুলো ছিল হলুদ কালার, কিন্তু এটা আসার পর সাদা। তখন সাদা দেখে সবাই নিল, আবার অনেকে বললো যে আরও থাকলে দিয়ে। আমার 50টা লাইট বিক্রি করতে আমার সময় লাগলো না তেমন একটা। তখন ওই মালটা ওই ব্রোকারের মাধ্যমে আমি কিছু মাল পাইছি, পাওয়ার পর আস্তে আস্তে তখন বুঝলাম যে জিনিসটা কি, তার প্রতি মানুষের আকর্ষণ বাড়লো। তখন এটা তখন মাল অ্যাভেলেবেল ছিল না, যার কারণে রিপেয়ার হয়নি। বছর 2-3 যাওয়ার পর যখন মাল অ্যাভেলেবেল একটু হওয়া শুরু হলো, যখন বাইরে থেকে মাল কিনতাম, তখন হয়তো দেখা যেত 100টা মাল কিনলে ওর মধ্যে হয়তো 20-30টা গ্লাস ভালো ছিল, বাকি সব সার্কিট ভালো থাকতো। তখন ওই খারাপ গ্লাসের যেই সার্কিটগুলো ওগুলো চেক করার একটা ব্যবস্থা করলাম। তো ওর মধ্যে থেকে যে কটা ভালো বের হতো ওইটা আলাদা রাখতাম, রাখার পর আবার যেই গ্লাসগুলো ভালো ছিল, সার্কিট নষ্ট ছিল, ওই সার্কিট ওর মধ্যে রিপ্লেস করতাম। যখন বাল্বের ব্যবসার লাইন থেকে আমি বুঝতে পারলাম যে ওইটা থেকে আমার রিপ্লেস করলে, সার্কিটটা চেঞ্জ করলে ওটা থেকে হয়, তখন থেকে আমার এটা করা শুরু। এই 10টা জিনিস ধরলে আমরা বুঝতে পারি যে কয়টা ভালো, চোখের দেখায় বুঝতে পারি না। আগের থেকে আমি কোনো রিপেয়ারিং এগুলা সম্বন্ধে কোনো আইডিয়াই ছিল না। যখন এটা আসলো তখন একটু মাথায় ঢুকলো যে হয়তো আমি বাতিল লাইটের সার্কিটটা রিপ্লেস করে ভালো লাইটে দিলে হয়তো এটা ওকে হয়ে যাবে। আর এখন আল্লাহর রহমতে সবকিছু রিপেয়ার সাধারণত আসতো, গ্লাস ঠিক থাকতো, সার্কিট নষ্ট থাকতো। এটা হলো সার্কিট, এই যে সার্কিট চেক করার যে কিভাবে সার্কিট এটা ভালো আছে কিনা। হ্যাঁ, এনার্জি সার্কিট। এই যে এটা যেমন গ্লাসটা বাতিল, এটা এখন আমার কোনো প্রয়োজন নেই। বোঝার অপশন আছে, এদিকে কালো ইয়া থাকে, এর জন্য এটা বাদ। এই যে গ্লাসটা এত পর্যন্ত কালো, এটা যেটা এই পর্যন্ত কালো থাকবে সেটা বাদ, কারণ এটা ঠিক করলেও এটা টিকবে না, গরম হয়ে যাবে। এনার্জি বাল্বের মধ্যে যে ট্রানজিস্টর থাকে, কয়েল থাকে, এটা যদি ঠিক থাকে পাওয়ার ঠিক থাকবে। আর এটা যদি ফুলে যায়, অনেক সময় এটার মাথা ফুলে যায়, যেটা হয় এই যে এটা মাথা ফোলা, এটা মাথা ফোলা, এটা আলো হবে না, এটা বাদ। নষ্ট হয় এইটাই বেশি হয়। আবার এই যে ছোট ছোট পার্টসগুলো হয়, ভিতরে যে পার্টসগুলো থাকে এগুলাও হয় অনেক সময়। এই পার্টসগুলো চেঞ্জ করি না তো, আমরা সরাসরি চেঞ্জ করে ফেলি, কারণ এই পার্টসগুলো চেঞ্জ করতে গেলে আমার খরচ অনেক বেশি। মানে একটা ডাই আনতে গেলে, একটা আনতে গেলে খরচ কারোই পোষাবে না। আমরা যে বললাম না যে বাতিল সার্কিট থেকে, বাতিল গ্লাস থেকে যে সার্কিটটা নেই, সংগ্রহ করি, যেটা ভালো হয় ওইটার করেই রাখি আমরা। শুধু আমাদের চেঞ্জ করার পরে এইটা যদি আমাদের সাধারণত এই ক্যাপাসিটিটা চেঞ্জ করতে হয়, আর আরেকটা চেঞ্জ করতে হয়, এটা চেঞ্জ করতে হয়। এটার দ্বারা দেখা যায় লাইট অনেক সময় 2 মাথা ধরে রাখে, লাইট জ্বলে না, লাইটের গোড়াটা জ্বলা থাকে, পুরা লাইটটা জ্বলে না। পুরা লাইটটা শুধু 2 মাথা, এই যে এই লাইটটার শুধু এই 2 মাথা জ্বলবে, কিন্তু কোনো লাইট জ্বলবে না। তখন এই পার্টসটা চেঞ্জ করলে এই লাইট ওকে, তখন বুঝতে হবে যে আমার এই পার্টসের সমস্যা। আমি সম্ভবত প্রথম আমি এই লাইটটা পাই। তারপরে আমাদের এদিকে আরও দোকান ছিল 5-6টা।